Okay, hello. For quiz 5, we want to get one great answer from that. ওকে, আমরা যদি আমাদের কোর্সেসটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা কি দেখতে পাই দেখেন, পিপল নাও ডেজ রিগার্ড চিলড্রেন্স প্লে, মানে চিলড্রেন্স প্লেটাকে এখন যারা খেলাধুলা করে না আউটসাইডে, এটা পিপলরা এখনকার দিনে এটাকে লেস সিগনিফিকেন্ট, মানে খুব কম গুরুত্ব দেয় বা কম গুরুত্ব মনে করে তারা দেন দে ডিড ইন দ্য পাস্টের তুলনায়। যেমন আমাদের বাবা মারা কিন্তু আগে শুধু শুধু বলতো হয় খেলো 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 খেলো। এখনকার ছেলেমেয়েরা এখনকার কিন্তু, বা অনেক বাবা মায় তা বলে না, শুধু বলে পড়াশোনা করো, তার ফলাফল কি? বয়লার পোড়ানো। দেখেন তাহলে কম্পারিজন কার সাথে কার হচ্ছে? পাস্ট। পাস্ট নিয়ে আমাদের কম্পারিজন, হ্যাঁ, পাস্ট সাথে কি নিয়ে কম্পারিজন? নাও এ ডেইস এর কম্পারিজন। আর বিষয়টা হচ্ছে লেস সিগনিফিকেন্ট। ওকে, তাহলে এই বিষয়টা কেমন দেখেন, এই বিষয়টা যদি আমরা একটা ড্র করি, একটা চিত্র ড্র করি, তাহলে আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা টাইম লাইন আঁকাই, টাইম লাইন আঁকা হয়। সেটা হচ্ছে এখানে যদি আমি নাও রাখি, নাও মানে প্রেজেন্ট, আর তার সামনে যদি আমি এটাকে পাস্টে নিয়ে যাই, তাহলে পিপল এখন তারা খেলাটাকে লেস সিগনিফিকেন্ট মনে করছে, এখন লেস এই জায়গায় আছে। আর আগে কি ছিল? বেশি ছিল। তাহলে আগে এরকম, তাহলে খেলাধুলার গুরুত্বটা এই যে কমছে, মানে পিপলরা এটাকে গুরুত্ব এরকম, টাইম লাইনটা এরকম। এখন আমাদের যদি এইখানে আমরা আসি, দ্য ইম্পর্টেন্স অফ প্লে হ্যাজ বিন লস্ট ইন রিসেন্ট ডেকেডস। দেখেন নেকেড আইসে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কোনো ধরনের কম্প্যারিজন নেই। সো অ্যান্সার মাস্ট বি নট গিভেন। কিন্তু অ্যান্সারটা হচ্ছে ট্রু অথবা ফলস। কেন? আমি আপনাদেরকে একটা বিষয় বলি, এই প্রেজেন্ট পারফেক্ট, আপনি এই প্রেজেন্ট পারফেক্ট গুলোকে আমরা তো আসলে প্রেজেন্ট পারফেক্ট খেতেছে খেয়েছো গিয়েছো দিয়ে শিখি, এই জন্য আসলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। তো আমি আমার বেসিক কোর্সে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করেছি, যে আহ এটার কনসেপ্ট গুলো করার ট্রাই করতেছি। ধরেন আমি যথারীতি আবার আরেকটা আঁকালাম, এটা হচ্ছে আমাদের নাও, এটা হচ্ছে আমাদের পাস্ট। তাহলে এখানে কি বলতেছে? দ্য ইম্পর্টেন্স অফ প্লে, মানে খেলাধুলার গুরুত্ব, তার মানে সিগনিফিকেন্ট কথাটা কিন্তু আছে। হ্যাজ বিন লস্ট, লস্ট হয়েছে রিসেন্ট ডেকেড। তো এখন লস্ট মানে এখন কম, তো লস্ট হয়েছে তার মানে অতীতে বেশি ছিল। তাহলে দেখেন অতীত থেকে বেশি হয়ে এখন কম হয়েছে। হ্যাজ বিন লস্ট তার মানে প্রেজেন্ট পারফেক্ট যখন আপনি দেখবেন এর সাথে একটা টাইম ফ্রেজ যুক্ত আছে, তখনই আপনি মনে করবেন এরকম একটা টাইম লাইন আপনি যোগ করবেন, তখন আপনি মনে করবেন অতীতে আসলে এটা বেশি ছিল বা কম ছিল, অতীতের সাথে বর্তমানের একটা কম্প্যারিজন হচ্ছে। তো ইন দ্যাট কেস দেখেন দুইটাই মিলে যাচ্ছে, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে ট্রু। এরকম আমি আপনাদেরকে আরেকটা এক্সারসাইজ দিই, দেখেন এটাই কেমব্রিজের খেলা। কিন্তু আপনারা যেটা করেন সেটা হচ্ছে মনে কর শুধু পড়ে পড়ে উদ্ধার করতে চান টেন্স, এটা কিন্তু কখনোই হবে না। ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম, ট্রাফিক জ্যাম হ্যাজ বিন, এখন তো চরম অবস্থা, ইনক্রিজ ইন রিসেন্ট ইয়ার্স। সমান সমান কি? সমান সমান হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ট্রাফিক জ্যাম দ্য অ্যামাউন্ট অফ ট্রাফিক জ্যাম ইজ, এখন কি বেশি না বেশি? কম। দ্য অ্যামাউন্ট অফ ট্রাফিক জ্যাম ইজ মোর, অথবা উই এক্সপেরিয়েন্স মোর ট্রাফিক জ্যাম, এভাবে ভালো হয়, এটা চাই, এটার তুলনায় উই এক্সপেরিয়েন্স মোর ট্রাফিক জ্যাম, লেস্টেস হচ্ছে এটাই ভালো, ট্রাফিক জ্যাম নাও দেন ইউজ টু বি। এখন আমরা বেশি ট্রাফিক জ্যাম করি দেন ইউজ টু বি না, এখন কিন্তু হ্যাঁ একই কথা।
যে ট্রাফিক জ্যাম হ্যাজ ইনক্রিজড রিসেন্ট ইয়ার্স, তার মানে আমরা এখন এই সেম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে কিন্তু আপনি ধরে নেবেন যে এখানে কিন্তু আসলে পাস্টের সাথে প্রেজেন্টের একটা কি আছে, কম্পারিজন, এটাকে বলে গ্রামার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে এটা অ্যান্সারটা নট গিভেন, অ্যান্সারটা হবে ট্রু।